الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات وقال رسول الله صلى الله عليه وسلم أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله أو كما قال النبي عليه الصلاة والسلام मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना दुरूद इब्राहिम पढ़ी सबाई अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ কুদরতি পায়ে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আমাদেরকে কবুল করেছেন, সিহহাত ও আফিয়াতের জিন্দেগি দান করেছেন বিধায় আমরা আগে আগে মসজিদে আসার এবং এর আগে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন।
এজন্য মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুশ শুকর সমস্বরে আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন শেষ হয়েছে। মক্কার জিন্দিগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর অতিবাহিত করেছেন। এই 13 বছরে আল্লাহর রাসূলের উপর এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের উপর, সাথী সঙ্গীদের উপর কী ধরনের জুলুম নির্যাতন হয়েছিল এর কিছুটা ধারণা আমরা পেয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফর থেকে যখন নবীজি আবার ফিরে আসলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে যাবেন। কারণ যেই মাতৃভূমি, যেই আপনজন, যেই স্বজন নবীজিকে গ্রহণ করে নাই, নবীজিকে ভালোবাসা দিতে পারে নাই, তাহলে মানুষ যখন কারো কাছে ভালোবাসা না পায়, আপ্যায়ন না পায়, তখন সে চায় যেথায় গেলে সে কিছুটা স্বস্তিতে, শান্তিতে বসবাস করতে পারবে এমন জায়গায় চলে যাবে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল না যে এখানে কষ্ট হচ্ছে অন্যত্র চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম ছিল পুরোটাই আল্লাহর হুকুমে। কোথাও দাওয়াতি সফরে গিয়েছেন, সেটাও আল্লাহর হুকুমেই হয়েছে। আবার হিজরতও হবে, মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত হবে, এটাও আল্লাহর হুকুমেই ছিল। তো হিজরত কাকে বলে? হিজরত বলা হয় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে জান এবং মাল, নিজের ঈমান ও আমলের হেফাজতের লক্ষ্যে দারুল কুফর, দারুল হারব থেকে, যুদ্ধ কবলিত দেশ অথবা কাফিরদের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্র অথবা দারুল আমান, শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দেশে ভ্রমণ করাকে হিজরত বলা হয়। প্রকৃতপক্ষে মুহাজির বলা হয় কাদের? আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যেই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, ওই নিষেধাজ্ঞার বস্তু থেকে বিরত থাকাকেই হিজরত বলা হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিজরত করেছেন, এখনো কি ওই হিজরত এর যে হুকুম, ওই হুকুম বলবৎ আছে কিনা, বাকি আছে কিনা, বা হিজরতের হুকুম কি? হিজরত ক্ষেত্র এবং পরিবেশ বুঝে হিজরতের হুকুম জারি হয়। যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 13তম বছরে মদিনায় হিজরত করেছিলেন, কিন্তু হিজরত কিন্তু এর আগেই হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5ম বছরে হিজরত হয়েছিল। যখন সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, তখন আল্লাহর হুকুমে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবায়ে কেরাম হাবশার দিকে রওনা করলেন। হাবশা হিজরত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে এর পরের বছর আরো অনেক সাহাবায়ে কেরাম হযরতে জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে হাবশায় আবার তারা হিজরত করলেন। তাহলে এই হিজরত নবুয়ত প্রাপ্তির 5ম বছর থেকেই শুরু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন তার নবুয়ত প্রাপ্তির 13তম বছর। তাহলে এই হিজরতের ফজিলত কি, হিজরতের হুকুম কি?
হিজরতের ক্ষেত্র বিশেষ অবস্থা বেঁধে হিজরত সাধারণ অবস্থায় হিজরত হলো সুন্নত। তবে হিজরতের কিছু শর্ত আছে, ওই শর্ত যখন পাওয়া যাবে তখন হিজরত করা যাবে, এর আগে নয়। কিন্তু আবার কিছু সময় হিজরত করা ফরজে আইন হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপর যখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, আর তারা সহ্য করতে পারছিল না, এমত অবস্থায় মক্কা বিজয়ের আগ পর্যন্ত সমর্থবান মুসলমান যারা অক্ষম ছিল না, সক্ষম ছিল, যারা হিজরত করার মতো সক্ষমতা যাদের ছিল, তাদের জন্য মদিনায় হিজরত করে চলে যাওয়া এটা ফরজে আইন ছিল। কিন্তু যখন ফাতহে মক্কা হয়ে গেছে তখন তো পুরাটাই মক্কা এবং মদিনা পুরোটাই হিজরতের এলাকা হয়ে গেছে, এজন্য আর সেখানে কোনো সমস্যা নেই, এখন আর হিজরতের বিধান নেই। এবার আসি তাহলে এই যে হিজরত করার ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফী সাবীলি ওয়া কাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা হাজারু, যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে নিজেদের মাতৃভূমি থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ওয়া উযু ফী সাবীলি, যাদেরকে আমি আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়ে, আমি আল্লাহর রাস্তায় খেদমত করতে গিয়ে তারা বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ওয়া কাতালু, যারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওয়া কুতিলু, যাদেরকে নিহত করা হয়েছে, যুদ্ধের ময়দানে যাদেরকে নিহত করা হয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করেন, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পূর্বের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব, ওয়া লাউদখিলান্নাহুম জান্নাত, এবং তাদেরকে চিরস্থায়ী জান্নাতে দাখিল করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর নবী বলেন, ও আমর ইবনুল আস, তুমি কি জানো না, তুমি এবং আমার উম্মতেরা সুন্দরভাবে ভালোভাবে জেনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন বান্দা যদি ইসলাম গ্রহণ করে, বেঈমান ছিল, ঈমান আনে, অমুসলমান ছিল, ইসলাম গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই তার ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, বেঈমান থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায়, অমুসলমান থাকা অবস্থায় যত ধরনের নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বান্দা ইসলাম গ্রহণ করার কারণে নতুন করে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম ভাবে গুনাহবিহীন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম ভাবে মাসুম বানায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়ে কোন বান্দাকে যদি
নিজের মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করে অন্যত্র হিজরত করতে হয়। এই হিজরতের কারণে নবীজি বলেন আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিজরতের বিনিময়ে তার জিন্দেগির পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি হজ করতে যায়, ওই হজ থেকে যদি ফিরে আসে, ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি হজ থেকে ফিরে আসে, তাহলে হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে হিজরত অনেক বড় ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম অনেককে হিজরত করতে হয়েছিল। এই হিজরতের প্রেক্ষাপটটা কি? হিজরত কেন করতে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছিলেন, নবুয়তের 11তম বৎসর, তখন মদিনা থেকে কিছু মানুষ এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গোপনে ইসলাম গ্রহণ করে। তো ইসলাম গ্রহণ করে ওই সময় সংখ্যা ছিল তাদের 6 জন। এরপরে দ্বিতীয় বছর 12তম বছরে আল্লাহ রাসূলের কাছে আকাবা নামক জায়গায় তারা আবার আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওয়াদাবদ্ধ হয় এই বিষয়ের উপরে যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনার উপরে অনেক জুলুম করে, আপনি যদি মক্কাকে ত্যাগ করে আমাদের এলাকায় চলে আসেন, আপনার যত সমর্থন প্রয়োজন, যত রকমের সহযোগিতা প্রয়োজন, সর্বদিক থেকে আমরা আপনাকে সমর্থন এবং সহযোগিতা দিতে বদ্ধপরিকর। এই ওয়াদা তারা পেশ করলো। প্রথম বছর ছিল 6 জন, দ্বিতীয় বছর ছিল 12 জন, তৃতীয় বছর 13তম বছরে আল্লাহর রাসূলের কাছে 73 জন পুরুষ আর 2 জন নারী, মোট 75 জন মদিনা থেকে এসে আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে, পাশাপাশি এই কথা বলে এবং এই ওয়াদাবদ্ধ হয় যে ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নন, মক্কা থেকে যেই মুসলমানই মদিনায় হিজরত করে যাবে, সকলকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, সর্ব ধরনের সহযোগিতা আমরা দিতে প্রস্তুত। এবার তাহলে মুসলমানদের জন্য রাস্তা খুলে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ খুঁজতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি চাচ্ছিলেন, অনুমতি কখন আসবে এই আশায় ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিলেই আল্লাহর রাসূল মুসলমানদেরকে হিজরত করার অনুমতি দিয়ে দিবেন। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন, যাও তোমরা সুযোগ মতো একে এক করে দলবদ্ধভাবে যে যেভাবে পারো তাদের চোখকে ফাঁকি দিয়ে তোমরা মদিনায় হিজরত করা শুরু করে দাও। তাহলে নবীজির আগে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করা শুরু করে দিলেন। এবার যখন মক্কার মানুষরা দেখতেছিল যে তারা যখন চলে যায় তাদেরকে তো আটকাতে পারছে না, কিন্তু মক্কার লোক তো খালি হচ্ছে, যে মক্কায় যারা ছিল, মক্কার অধিবাসী যারা ছিল, আমার পার্শ্ব প্রতিবেশী ছিল একজন, সে সেখান থেকে চলে গেছে, তারা আমি সেটা খোঁজখবর পারবো না, পাবো তো অবশ্যই, কিন্তু কখন গেছে সেটা না জানলেও সে চলে গেছে সেটা বুঝতে পারলো। এবার কাফেররা চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। হ্যাঁ, যদি তারা সমস্ত মুসলমানেরা যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, তাহলে মদিনায় গিয়ে তারা বড় একটা শক্তি সংগ্রহ করবে, তারা পাকাপোক্ত হয়ে যাবে, মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে তারা বড় ধরনের একটা জামাত হয়ে যাবে, তখন তো তারা শক্তিশালী হলে আমাদের উপরে তারা আক্রমণ করবে। এবার তারা পেরেশান, চিন্তাগ্রস্ত হয়ে পড়ল কিভাবে এটাকে দমানো যায়। এবার এই হিসেবে এই মুসলমানদের উপরে জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিল। আবার পাশাপাশি তারা পরামর্শে বসলো যে কি করা যায়, মুসলমানদের এই রাষ্ট্র ত্যাগ, তাদের মাতৃভূমিকে ত্যাগ করাকে প্রতিহত করা যায় কিভাবে,
এই ব্যাপারে কাফেরদের যত গোত্র আছে, শাখা গোত্র, ছোট ছোট বড় গোত্র, যত গোত্র আছে, সমস্ত গোত্রের দল ও নেতা যারা, তারা একত্রিত হলো। তারা দারুন নদওয়া, ওখানে সভাকক্ষতে তারা একত্রিত হলো। এবার তারা পরামর্শ করলো। আবু জাহেল বলল, বলো মুহাম্মদ এবং তার সাহাবাদেরকে ঠেকানোর জন্য কি পন্থা অবলম্বন করা যায়, মুহাম্মদের ব্যাপারে কি করা যায়, তোমরা বলো, পরামর্শ দাও। এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দারুন নদওয়ার তাদের পরামর্শের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আয়াতের মধ্যে খুলে বর্ণনা করলেন। মক্কার সমস্ত নেতারা একসাথ হয়ে গেল, একত্রিত হলো। মুহাম্মদকে কিভাবে দমানো যায়, মুহাম্মদের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। এবার এক একজন এক এক পরামর্শ দেওয়া শুরু করলো। কেউ বলল মক্কার মধ্যেই মুহাম্মদকে রাখা হোক, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না, কারণ বের করে যদি দেওয়া হয় তাহলে অন্যত্র এলাকায় গিয়ে সে আবার তার দ্বীনের প্রচার শুরু করে দিবে। কাজেই মুহাম্মদকে মক্কায় রেখেই শিকল বন্দি করে, তাকে বন্দি করে রাখা হবে, জেলের মধ্যে বন্দি করে রাখা হবে। কেউ বলে না না, মুহাম্মদের জ্বালা আর সহ্য হয় না, মুহাম্মদকে মক্কা থেকেই একেবারে বের করে দিতে হবে, মুহাম্মদের অনুসারী যারা তাদেরকেও বের করে দিতে হবে। কেউ বলে না, মুহাম্মদকে বের করে দিলেও সমস্যা, রাখলেও সমস্যা, মুহাম্মদকে পুরাপুরি দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। এবার এই পরামর্শ দিল, মুহাম্মদকে দেশ থেকে নয়, অন্যত্র পাঠানো নয়, বরং মুহাম্মদকে দুনিয়া থেকেই বিতাড়িত করে দিতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে। এবার তারা চিন্তায় পড়ে গেল, তাহলে এই তাকে মুহাম্মদকে সরানোর ব্যাপারে, মুহাম্মদকে হত্যা করার ব্যাপারে কে ভূমিকা পালন করবে? সবাই পেরেশানিতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। যদি কোনো একক ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে, তাহলে ওই একক ব্যক্তির উপরে মুহাম্মদের আত্মীয় স্বজন, মুহাম্মদের আপনজন অথবা মুহাম্মদের মিত্র গোষ্ঠী যারা আছে, তারা হয়তোবা তার উপরে আক্রমণ করতে পারে। এবার তারা সুন্দর একটা পরামর্শ বের করলো। মক্কার মধ্যে যত ধরনের গোত্র আছে, ছোট হোক বড় হোক, সমস্ত গোত্রের নেতা যে হবে, ওই নেতা মুহাম্মদকে হত্যার ব্যাপারে অংশগ্রহণ করতে হবে। পরামর্শ হয়ে গেল, প্রত্যেক গোত্রের নেতা যে হবে, সেই মুহাম্মদকে হত্যার ব্যাপারে একত্রিতভাবে মুহাম্মদের উপরে আক্রমণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হবে, নবীজিকে হত্যা করে ফেলা হবে, নবীজিকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়া হিজরতের আদেশ কখন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপেক্ষা করতেছিলেন। রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের অনুমতি দিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে দিলেন। আর হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিতে আপনি আপনার বিছানায় পিঠ লাগাতে পারবেন না, আপনার শোয়ার অনুমতি নাই। আজকে রাত্রের মধ্যেই আপনাকে এলাকা ত্যাগ করে চলে যেতে হবে, মাতৃভূমি ত্যাগ করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরতের আদেশ চলে আসলো। ওদিক দিয়ে মক্কার গোত্রের সমস্ত নেতারা আল্লাহর রাসূলের বাড়ি ঘরকে ঘেরাও করে ফেললো, মুহাম্মদকে হত্যা করে ফেলবে, আজকের রাত্রের মধ্যেই মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগ থেকে রেডি করে রেখেছিলেন। ও আবু বকর, জানি না কখন যেন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ এসে যায়, কাজেই আপনি হিজরতের জন্য পাথেয় গ্রহণ করে রাখবেন, হিজরতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হবেন কিভাবে? চতুর্দিক থেকে কাফেররা ঘর ঘেরাও করে রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিলেন। এক মুষ্টি বালি নিয়ে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা পড়ে বালিতে ফু দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চতুর্পাশে বালিগুলো ছিটায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় এই বালিগুলোকে প্রত্যেকের চোখের মধ্যে ছিটায়া দিলেন, নিক্ষেপ করলেন। এবার প্রত্যেকের চোখের মধ্যে বালি পড়ে গেল, সকলেই চোখ মোছা শুরু করলো, চুলকানি শুরু হয়ে গেল। চোখ মুছতে মুছতে তারা কিছুই দেখতেছে না, তারা হট্টগোল শুরু হয়ে গেল, এদিক সেদিক ছিটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান দিয়ে বের হয়ে চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন সরাসরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের ঘরে এসে দরজায় কড়া নাড়তে দেরি, হযরতে আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আঘাত করলেন, হযরত আবু বকর খুলে ফেললেন। গভীর রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আপনি কি আজকের রাতে ঘুমান নাই? আল্লাহর রাসূল হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বলেছেন আবু বকর হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কখন যেন হিজরতের আদেশ চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকেই আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি আমার বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বের হয়ে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকরের গোলাম হযরতে আব্দুল্লাহ ইবনে ফুহাইরাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে যেদিকে মদিনা, উত্তর দিকে না গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহিত সাগর উল্টো দিক থেকে রওনা করলেন। কৌশল অবলম্বন করলেন যে মক্কা থেকে মদিনার যে রাস্তা, তারা তো আমাকে খোঁজার জন্য সেদিক দিয়ে আসবে, এজন্য আল্লাহর রাসূল বিপরীত রাস্তা অবলম্বন করলেন যাতে করে খুঁজতে না পারে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে গারে সাউরের মধ্যে চলে আসলেন। সাউর পর্বতের গুহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ছিলেন। এই 3 দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সাউরের মধ্যে থাকা অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি এবং তার বাবার জন্য খাবার নিয়ে যেতেন গারে সাউরের মধ্যে।
আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বকরিগুলো ছিল, ওই বকরিগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে দুধ পান করানোর জন্য গারে সাওর পর্যন্ত নিয়ে যেত। হযরতে আসমা যেই পথ দিয়ে যেতেন, ওই পথ দিয়ে এই বকরিগুলোকে নিয়ে যেতেন, যাতে করে হযরতে আসমা যে গিয়েছেন সেই পদচিহ্ন, পায়ের চিহ্ন অবশিষ্ট না থাকে। গারে সাওরের মধ্যে যখন হযরতে আবু বকর এবং আল্লাহর রাসূল গেলেন, গারে সাওরের ভিতরটা ছিল ময়লা, শত শত বছর যাবত ময়লা পড়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তে এখনই ঢুকেন না, আমি আগে গর্তের ভিতরে যাই, গর্তটাকে ভালো করে পরিষ্কার করি, এরপরে আপনি যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে গারে সাওরের মধ্যে সবকিছু পরিষ্কার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার করা শেষ, এবার আসতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে অবস্থান করা শুরু করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তটাকে পরিষ্কার করছিলেন, গর্তের চতুর্দিক থেকে ছোট ছোট কিছু ছিদ্র দেখা যাচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য নিজের গায়ের কাপড়টাকে খুলে ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলোকে বন্ধ করলেন। দুইটা ছিদ্র এমন ছিল যে কাপড় আর অবশিষ্ট নাই, ওই ছিদ্র বন্ধ করার মতো সুযোগ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তে ঢুকলেন, এবার নবীজি বিশ্রাম নেবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আল্লাহর রাসূল বিশ্রাম নিলেন। আল্লাহর রাসূল ঘুমিয়ে পড়লেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সমস্ত গর্তগুলো, সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করেছিলেন, এর মধ্যে দুইটা ছিদ্র বাকি ছিল, দুইটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই। নিজের দুই পা দিয়া ওই ছিদ্রগুলোকে ঢেকে রাখছেন, ওই ছিদ্রের মধ্যে পা দিয়ে রাখছেন, যাতে করে ধ্বংসাত্মক কোনো বস্তু আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করতে না পারে। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন আর আল্লাহর রাসূল ঘুমাচ্ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে ওই ছিদ্র দিয়ে কি জানি নবীজি হযরত আবু বকরকে দংশন করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় দেখেন বিশাল এক সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল একটা সাপ হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরতে আবু বকর ওই বিষধর সাপের বিষের কারণে যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তবে আওয়াজ করে কান্না করেন না, কারণ আওয়াজ করে যদি কান্না করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে বসে ঘুমাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটানো যাবে না। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে কান্না করতে লাগলেন, কিন্তু কান্নার পরিমাণ বিষ এতটা বেশি ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বাইতে শুরু করলো। চোখের অশ্রু ফোঁটা বেয়ে বেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়লো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি কান্না করতেছেন কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করতে পারছি ইয়া রাসূলুল্লাহ, দুইটা ছিদ্র ছিল বন্ধ করতে পারি নাই। এই একটা ছিদ্র থেকে বিষধর সাপ আমাকে দংশন করেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষাক্ত সাপকে লক্ষ্য করে বলেন, ওই সাপ, তুমি আমার
আমার শ্বশুর আমার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিককে তুমি কেন দংশন করেছো? তুমি কি জানো না এখানে আমি ঘুমিয়ে আছি? আমার সাহাবী হযরতে আবু বকর এখানে আছে, তুমি কেন আবু বকরকে দংশন করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দিলেন। এবার সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, শত শত বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করতেছি, যখন থেকেই শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এদিক দিয়ে মদিনায় যাবেন, আর মদিনায় যাওয়ার পথে এই গারে সৌরের মধ্যে, সৌর পর্বতের এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত আপনাকে না দেখব, ততদিন পর্যন্ত এই গুহা থেকে আমি সরি নাই। এই গুহা থেকে, এই গুহার মধ্যে শত বছর যাবত আমি এখানেই অবস্থান করতেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আসছেন আপনার সাহাবী আবু বকর আমার রাস্তা বন্ধ করে দিয়েছে। সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়া দুইটা ছিদ্র ছিল, ওই দুইটা ছিদ্র দিয়া আমি বের হব, ওই দুইটা ছিদ্র দিয়ে আপনাকে দেখব, আপনাকে দেখে আমার কলিজা জুড়াবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ওই দুইটা ছিদ্রকেও পায়ের মাধ্যমে বন্ধ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য শুধুমাত্র আমি তাকে দংশন করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক নিয়া হযরতে আবু বকরের ওই দংশনকৃত জায়গায় লাগায়া দিলেন। সাথে সাথে হযরতে আবু বকর সুস্থ হয়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বতের মধ্যে 3 দিন থাকার পরে আল্লাহর রাসূল এবার রওনা করবেন। এই এখানে থাকা অবস্থায় মক্কার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মুহাম্মদ তো মক্কা থেকে বের হয়ে গেল। মক্কার কাফেররা ওই যে রাত্রি বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করার জন্য অবস্থান করেছিল। আর তারা সারা রাত্রি অবস্থান করার পর যখন দেখলো মুহাম্মদ তো বের হয় না, যখন সকাল হলো, সকালবেলা এবার দরজা দিয়া আঘাত করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। মক্কার কাফেররা দেখলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানার মধ্যে রেখে গেলেন। কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সমস্ত কাফেররা বিশ্বস্ত হিসাবে বিশ্বাস করত। সবাই আল আমিন স্বীকৃতি দিয়েছিল। এই আল আমিন উপাধি দেওয়ার কারণে আল্লাহর রাসূলের বিশ্বস্ততার দরুন সমস্ত ধন সম্পত্তি, সোনা গহনা সব কিছুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই আমানতগুলো বুঝিয়ে দিয়েছিলেন, যাতে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের আমানতটাকে পৌঁছে দেন। মক্কার কাফেররা যখন ঢুকলো, ঘরের মধ্যে ঢুকে দেখে আবু বকর, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মদ নাই। মুহাম্মদের জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ কোথায় বলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল কোথায় আমার জানা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন নির্যাতন শুরু হলো, হযরতে আলীকে টেনে হিচড়ে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের মধ্যে নিয়ে আসলো। কাবার চত্বর পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য তারা কত ধরনের ফন্দি অবলম্বন করলো। শেষ পর্যন্ত তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরতকে ঠেকানোর জন্য আল্লাহর রাসূলের কল্লা যে এনে দিতে পারবে, আল্লাহর রাসূলের মাথাকে যে এনে দিতে পারবে, তার জন্য 100 উটনির পুরস্কার ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফরকে বন্ধ করার জন্য তারা পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সামনে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে আল্লাহর রাসূল দ্বীনের জন্য যে মুজাহাদা কষ্ট করেছেন, সেই দ্বীনকে আমাদেরকে ভালোভাবে পাকড়াও করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন। আল্লাহর রাসূলের এই দ্বীনকে, আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক নসিব করেন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত আদায় করি।